আজ তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি মাছের ট্যাঙ্কগুলি ক্লিনিং করি বা সাইফনের মাধ্যমে সম্পূর্ণ ট্যাঙ্কগুলো পরিষ্কার করি। দেখো বন্ধুরা, আমি দুটো পাইপ সেট করেছি। অলরেডি আমার চৌবাচ্চার নিচের দিকে একটি পাইপ লাগানো। এই পাইপটা দিয়ে কিন্তু বাইরের দিকে জল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। আরেকটি পাইপ আমি সেট করেছি। দেখো এভাবে কিন্তু ফ্লো, তোমরা চৌবাচ্চা বানালে এভাবে নিচে অবশ্যই পাইপ দেবে। আরেকটি পাইপের সাহায্যে জলটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায় তার জন্যে সাইডে আরেকটা এক্সট্রা পাইপ দিয়ে জলটা বের করার চেষ্টা করছি। আর এই ট্যাঙ্ক দুটো জাস্ট একটু আগেই জল দিলাম আমি পরিষ্কার করে। আর এই যে বড় ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এটা কালকে করব। যাই হোক, দেখতে থাকো। তো নিচে জানোই তোমরা শ্যাওলা জমে যায় প্রচুর পরিমাণে। তো শ্যাওলাগুলো পরিষ্কার করার জন্য তোমরা খুব সহজে একটা নারকেলের মালা বা আইচা যেগুলো বলা হয়, এগুলো ইউজ করতে পারো। এভাবে 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 খুব অল্প সময়ের মধ্যে অনেক কম কষ্টে তোমরা কিন্তু শ্যাওলা জমে গেলে সেগুলো পরিষ্কার করতে পারো খুব সহজেই এগুলো। আর এগুলো ধারালো হয়, হালকা সাবধানে করবে, তাহলে দেখবে অল্প সময়ের মধ্যে তোমাদের ট্যাঙ্কের যে শ্যাওলা পড়ে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এরপর আমি এই যে দেখো, এভাবে কিন্তু পাইপের একটা ঢাকনা থাকে, এই ঢাকনাটা আটকে দিলে জলটা যায় না। কিছু গোল্ডেন বেলুন মলি রয়েছে এখনও আমার কাছে। কারো যদি প্রয়োজন হয় গোল্ডেন কালারের বেলুন মলি, তো কন্ট্যাক্ট করতে পারো বন্ধুরা। বিভিন্ন সাইজের মলি মাছ রয়েছে প্রচুর পরিমাণে, বেলুন মলি, নর্মাল মলি, মিক্স মলি। তো তোমাদের যদি কারো বেলুন মলি বা নর্মাল মলির প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আর তোমাদের একটু মিডিয়াম যে বড় মলিগুলো এখন বাচ্চা দিচ্ছে সেগুলো দেখাচ্ছি। দেখো, এগুলো খুব সাইজে বড় না, আবার ছোটও না, এগুলো হচ্ছে মিডিয়াম বড় মলি। এই মলিগুলোও তোমরা আমার কাছে হোলসেল এবং রিটেল পেয়ে যাবে। তো মলি মাছের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। বিভিন্ন সাইজের বিভিন্ন কালার্সের মলি ফিশ রয়েছে, তো এইগুলো তোমরা পেয়ে যাবে। আর তোমরা একটাও নিতে পারো, 10টাও নিতে পারো। মাছ বেশি নিলে দাম অনেক কম হবে। দেখা যাচ্ছে কেউ যদি 50 পিস 40 পিস করে মাছ নেয়, সেক্ষেত্রে কিন্তু দামটা অনেক কম পড়ে যাবে। আর অল্প নিলে রিটেল দামে সেল করা হয়। দেখো মাছের কালার এবং কোয়ালিটি দেখো। আমার কাছে যে মাছগুলো রয়েছে প্রত্যেকটি কালার কিন্তু ডিপ কালারের মাছ হবে, প্রত্যেকটি মাছ। হালকা কালার না, প্রত্যেকটি মাছ ডিপ কালারের। আমি বাড়িতে মাছ এনে সুন্দর করে টাইমিং নিয়ে মাছগুলো রেডি করি, তারপরে সেল করি। এখানেও কিছু মলি রয়েছে, এখানে কিছু বেলুন আছে, মিক্স মলি আছে। এই ট্যাঙ্কগুলো কালকে পরিষ্কার করব, আজ একদিনে এতগুলো পরিষ্কার করা সম্ভব না। তো দেখো এখানে বেশ মিডিয়াম বড় সাইজের ক্রোকোডাইল বা সাকার ফিশ রয়েছে, এগুলো তোমরা পেয়ে যাবে। রেড কালার এবং ব্ল্যাক কালারের আছে, এগুলো রিটেল 10 টাকা করে সেল করা হচ্ছে। তবে সাইজগুলো দেখো বন্ধুরা, সাইজগুলো কিন্তু বেশ বড় আছে। এগুলো তোমরা 10 থেকে 15 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এই সাকার ফিশ বড় আছে, আরও বড় আছে এর থেকে, সেগুলো ধরা অন্য জায়গায় রাখা আছে অন্য ট্যাঙ্কে। তো বড় সাইজের সাকার ফিশ কেউ যদি নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো। এই সাকার ফিশগুলো 10 টাকা থেকে 15 টাকার মধ্যে পেয়ে যাবে। রেড এবং গ্রে আর ব্ল্যাক কালারের সাকার ফিশ এখন অ্যাভেলেবেল আছে। এগুলোকে ক্রোকোডাইল ফিশও কিন্তু বলা হয়, অনেকে আবার প্লেকো ফিশও বলে। এইগুলো তোমরা হোলসেল পেয়ে যাবে 8 টাকা থেকে 9 টাকার মধ্যে, এবং রিটেল নিলে 10 টাকা থেকে 15 টাকার মধ্যে পেয়ে যাবে। দেখো ওই ছোটো জায়গাগুলো পরিষ্কার করছি। এটা পরিষ্কার করে কিছু মিক্স মলি ছিল ছোটো সাইজের, সেগুলো ছেড়ে দিয়েছি। তোমাদের একটি জাম্বু সাইজের মলি দেখাচ্ছি। দেখো এগুলোকে বিগ সাইজের, একদম বড় সাইজের মলি। এই মলিগুলোও তোমরা পেয়ে যাবে মাত্র 15 টাকা করে। এটা কিন্তু অনেক বড় সাইজের মলি। সামনে থেকে আসবে, এসে দেখে বিভিন্ন কালারের মলি রয়েছে, তোমরা নিতে পারো। মলি এবং গাপ্পি কিন্তু সব থেকে বেশি প্রোডাকশন হয়, অনেক প্রচুর পরিমাণে বাচ্চা দেয় মলি এবং গাপ্পি ফিশ। তো এগুলো লাগলে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের আর কয়েকটা গোল্ডেনের মধ্যে দেখিয়ে দিচ্ছি গোল্ডেন মলি। এখানে বিভিন্ন টাইপসের গোল্ডেন মলি রয়েছে, কিছু গ্রে কালারের রয়েছে, আবার লালচের মধ্যে গোল্ডেন পেয়ে যাবে। এগুলো বেশিরভাগটাই রয়েছে কিন্তু বেলুন মলি, এই যে গোল্ডেনটা। আর নর্মাল মলির মধ্যেও গোল্ডেন মলি অ্যাভেলেবেল আছে। চৌবাচ্চাগুলো সম্পূর্ণ পরিষ্কার করার পরে দেখো মোটর দিয়ে আমি এভাবে জল দিয়ে চৌবাচ্চাগুলো পরিপূর্ণ করে দিই।
এবং তার পরের দিন থেকে মাছ রাখি। সবসময় মনে রাখবে, একদম নতুন জলে মাছ ছাড়বে না, মিনিমাম 1 দিনের পুরনো জলে মাছ ছাড়বে।